বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জামশেদ রেডিও হাউসের পক্ষ হতে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি চানবায়াতে শুরু করছি শেখ ফরিদের বিয়ার কাহিনী। শেখ ফরিদের বিয়ার কাহিনী। আজ পর্যন্ত নারীকে দংশি নাই একবার, আমি তোমার ক্ষমা চাই, আগুন দাও এইবার, আমাকে একটু আগুন দাও। ওই মেয়েটার একটা কথাই, যৌবন বিনিময় স্যার আমি তোমাকে আগুন দেব না। আর শোনো, তোমার যখন কঠিন বিপদ, আমি তোমাকে আগুন দিতে পারি, তবে একটা জিনিস যদি তুমি আমাকে দাও, তাইলে যৌবন বিনিময়ের বদলা তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে আগুনের জন্য তাই দিব, কিন্তু ওইটা আমি পারবো না। তাইলে শোনো, তোমার তো চোখ দেখা যায়, তুমি একটা চোখ দিতে পারো আমাকে, তাইলে আমি তোমাকে আগুন দিব। ফরিদ কয়ে, বাসলাম আল্লাহ বিপদ হইতে, চোখ দিয়া আগুন নিলে কোনো দুঃখ নাই। একটা চোখ ফরিদ খুইলা দিল ভাই, এক টুকরায় আগুন দিল ওই মাইয়া ডাটায়। আগুন টুকরা লইয়া ফরিদ নদীর ভারে যায়, ওই বুড়া বুকে লইয়া অর্ধেক নদী যায়। একটা চক্ষু খুলে দিয়ে সেখান থেকে এক টুকরা আগুন নিল, নিয়া ওই যে কলার বুকটা নদীর কোলে রেখে আসছেন, ওই বুকটা বুকে বাজাইয়া আবার ওপার রাস্তা ধরলো। অর্ধেক নদী যখন ফরিদ আগুন লইয়া যায়, হঠাৎ একটা তুফানে ওইটা আগুন নিভা যায়। একটা তুফান উঠে ফরিদের আগুন টুকরা নিভে গেল। আবার ফরিদ বুকটা ঘুরাইয়া ঘাটে কিনারায় লাগাইয়া দৌড়াইয়া গেছেন ওই মেয়েটার দুয়ারে, যাই বলতেছেন, আগু আমার কপাল মন্দ, তুফানে আগুন টুকরা নিভে গেছে, তুমি দয়া করে আমাকে আরেক টুকরা আগুন দাও। মাগনা আগুন দেই না আমি, শোনো ওরে তাই, আরেকটা চক্ষু আছে যদি দিবা ভাই, ওইটাও যদি তুমি দাও তাইলে আর এক টুকরা আগুন তোমাকে আমি দিতে পারি। পীরের পানি গরম করার দায় পড়ে ও চক্ষুটা খুলে দিয়া ফরিদ আরেক টুকরা আগুন নিল। ওই টুকরা লইয়া আগুন রাস্তা ধরিল, আজি আসুন আগুন লইয়া নদীর পার যাইয়া উঠিল। বুকে বাজাইয়া রে বুকে পার হইয়া যায়, নদী গেলে আগুন আবার নিভা যায়। অর্ধ নদী যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন টুকরা আবার তার নিভে যায়। এবার ফরিদ কয়, আমার ভাগ্যার হইল না পীরের কথা রক্ষা করার, আমি বোধহয় তাহাজ্জুদ নামাজের পানি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারবো না, আমি অপরাধী হয়ে যাব। হে খোদা, সম্পদ ছিল দুটা চক্ষু, তাও তুমি নিলে, এরপরেও তুমি আমার আগুন টুকরা নিভিয়ে দিলে, এখন ফরিদের উপায় তুমি ছাড়া আর কেউ নাই। আবার ফরিদ ফিরে গেল ওই মাইয়ার দরবারে, আরেক টুকরা আগুন তুমি দয়া করো মোরে। মায়াটা কয়, এইবার শোনো ঘটনা, দাম সারা আগুন আমি দিব না। কয়, আমার কাছ থেকে আগুন নিলে তার মূল্য দিয়ে নিতে হবে। ফরিদ কয়, আমার তো কিছুই নাই মা, দুইটা সম্পদ ছিল চক্ষু, তাও তো তোমাকে দিয়ে নিয়ে গেলাম, কিন্তু এবার তো দেবার মতো আমার কিছুই নাই। মায়াটা কয়, আছে, যদি দিবা তাইলে আগুন পাবা, আর যদি না দাও আমি তোমাকে আগুন দিব না, আমার কথা একটাই। ফরিদ কয়, আমার দেওয়ার মতো কি আছে? কয়, তোমার তো যৌবন আছে, তোমার যৌবনটা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে এক টুকরা আগুন দেব। ফরিদ পীরের হুকুমের দিকে লক্ষ্য করে নিরুপায় হইয়া কয়, দেখো আমি বিপদে পড়ে তোমার সঙ্গে সত্য মিটাইলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কোনো মিলামিশা করব না। আমার পীরের আদেশ পালন হওয়ার শেষে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি যে জীবনে বিবাহ করব, আমার স্ত্রীর কাছে যাওয়ার আগে তোমার আশা আমি পূরণ করব, তোমার সঙ্গে অঙ্গীকার করে গেলাম। এই অঙ্গীকার কইরা ফরিদ আগুন লইল,
রে আগুন টুকরা লইয়া পরে পীরের বাড়ি যা তাহাজ্জুদ নামাজের পানি তৈয়ার করলো তাই পানি টুকরা কইরা তৈয়ার যখন নামাইলো কুতুবউদ্দিন পানির জন্য তারে ডাক দিল পানিটি গরম করে নামানোর সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন বলতেছে বাবা ফরিদ পানি চাই অমনি পানির কেটলিটা নিয়ে তার পীরের হাতে দিচ্ছেন উনি দেখতেছে এই যে পানি গরম সঙ্গে সঙ্গে পানির কেটলি রেখে দিয়ে হাত তুলে কয় পরওয়ারদিগার তোমার ফরিদ আউলিয়া দপ্তরে নাম লিখে নাও আউলিয়া হইল পরে শুনেন ঘটনা কুতুবউদ্দিন পড়ায় বয়াত ঘরে বসায়া খেলাপতি দান কইরা বিদায় দিল তারে নয়নে লাগে গারে খেলাপতি পাইয়া পরে কিবা করিল কুতুবউদ্দিনের পায়ে সালাম করিল সালাম দিয়া কুতুবউদ্দিন ওই রাস্তা ধরে নয়নে লাগে দারে পীর কুতুবউদ্দিনের দরবারে ফরিদ খেলাপতি পাইলেন সেখান থেকে বিদায় নিয়ে ফরিদ দেশের দিকে রাস্তা ধরল নির্বাণুয়া গুমু আমার গলি আয়ু খিল গো প্রাণ বন্ধু আমার খুঁজি তারে না পাই কে হবে কান্দিয়া জনম গেল কানতে কানতে কান বন্ধুরলা ইয়া গো চুকিলায় কুকিল বনে চলে আর ডাকিস না তুই কি বুঝিবি কুকিল নারীর যন্ত্রণা গো কুকিলায় বনের কুকিলা তুই বনে আর ডাকিস না আরে তুই কি বুঝিবি কুকিল নারীর যন্ত্রণা গো কুকিলায় খেলাপথে পাইয়া গোপরে আনন্দ পাইয়া রাস্তা দিয়া যাইতে গোয়াতে আল্লাহকে ভাবিয়া আমার মনে বলে যাহাই চাকা হায় আমি করবো গো কুকিলায় ফরিদ খিলাপতি পাইয়া মনে বড় সাহস হইছে রাস্তা দিয়ে যাইতেছে আর মনে মনে কল্পনা করতেছে আমি এখন একজন আউলিয়া আমার মুখ জবান আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে আমার মুখ দিয়ে আমি যা বলবো তাই ফলবে এটা তো মনে মনে করতেছি কিন্তু প্রমাণ তো করলাম না তাই হেঁটে যেতেছে ফরিদ লক্ষ্য করে চায় একটা ময়দানের মধ্যে বহুগুলি পাখি বসে আছে এই জায়গাটা একটু আউলিয়াটা পরীক্ষা করি হে পাখির গণ তোমরা সব মরে যাও সঙ্গে সঙ্গে পাখিগুলি পরে দাফাদাফি পেরে লাফালাফি পেরে মারা গেল ফরিদ কয় আমার বাক্য সিদ্ধি হয়ে গেছে যাক মরলো তো এখন জেন্দা হয় কিনা হে মরা পাখির দল তোমরা সব জেন্দা হয়ে যাও আবার পূর্বের মতো পাখিগুলি জেন্দা হয়ে উড়াল দিয়ে যার যার জায়গায় চলে গেল
আনন্দ করিয়া আমার বাক্য সিদ্ধি হইল আল্লাহকে যাই আইয়া গো বকিলাই ডাকিল আমার জমি হইল গো আমার কাম বন্ধু গেল গো বকিলাই ডাকিল এইভাবে হাইটা করে রাস্তা দিয়া যা পাখি মাইয়া ফরিদ আমার 4 দিন ফেরা যা 4 দিন 4 রাত্রি 4 দিন পরে হাইটা চলিল পাখি মাইরা 4 দিন পরে অন্য দেশে গেল গো কুকিলাই ডাকিল আমার জমি হইল গো আমার কাম বন্ধু হইল গো কুকিলাই পরে ওই পাখিগুলি মাইরা পরীক্ষা কইরা ওখান থেকে 4 দিন 4 রাত পায়ে হাইতে গেছে একটি জায়গায় গিয়া ফরিদের বড় পানির পিপাসা হয়েছে লক্ষ্য করে যায় সম্মুখে কোনো পানির ব্যবস্থা আছে কিনা দেখে একটা মেয়ে মানুষ পানি উঠায় নিয়ে যাইতেছেন তার সম্মুখ দিয়া একটা কুয়ার থেকে পানি তুলে নিয়ে যায় ফরিদ বলতেছে মা একটু দাঁড়াও মেয়েটা দাঁড়াইছেন ঠিক কিন্তু অন্য দিক হইয়া ওনার দিকে ফিরেন না কাছে যায় বলতেছে না গো আমি একটা পথিক মুসাফির আমার অনেক পানির পিপাসা হয়েছে তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াইতে পারো কথা বললেন না তাকে পানি দিলেন না কিন্তু শুনলেন 1 গ্লাস পানি সে খাবার চাইল এই শুইনা মেয়েটা রাস্তা ধরছেন পিছন থেকে ফরিদ আবার বলতেছে মা মুসাফির হিসাবে তুমি আমাকে 1 গ্লাস পানি দিলে না কথা বললেন না তখন ফরিদ বলতেছে কি ব্যাপার আমি তো তোমার কাছে 1 গ্লাস পানি চাইলাম মা তুমি কেন আমাকে হিংসা করতেছো তবে শোনো আমি তোমার কাছে পানি চাইতেছি তুমি আমাকে পানি দিতেছ না আমাকে আমি কে তুমি আমাকে চিনো চিনি তুমি একটা পাখি মারা ফরিদ কয় আমি একটা পাখি মারা কি ব্যাপার আমি হলাম এই দেশের একজন জবরদস্ত আউলিয়া এই বেটি কয় আমার কথা তো কয় না আরো কয় পাখি মারা এই কথা বলিয়া বেটি বাড়ি চইলা গেল কুকিলাই ডাকিল আমার জমি হইল গো আমার কাল বন্ধু গেল গো কুকিলাই ডাকিল ধীরে ধীরে গেলেন ফরিদ ওই মেয়ের পিছে কোন বাড়িতে কোন ঘরে যাবো কাহার ঘরে ধীরে ধীরে গেলেন ফরিদ ওই মেয়ে ঢুকলেন গিয়া ঘরে তাহার তার স্বামী কাটুরিয়া কি তাবিলে খেলো ওই বেটির স্বামী ছিল কাঠুরিয়া ভাই ওর ঘরে যাইয়া ঢুকলো দেখলো ফরিদ তাই ধীরে ধীরে ফরিদ আমার ওই বাড়ি ঢুকিল কুকিলাই ডাকিল আমার জমি হইল গো কুকিলাই ডাকিল বারবার দাঁড়াইয়া ফরিদ ডাকে করুন সুরে 1 গ্লাস পানি দাও কেল্লা আমারে পানির পিপাসায় কলিজা ছটফট করে গো কুকিলাই ডাকিল নিবালুয়া গুণ হইয়া আমার কলিয়ায় দিল গো কুকিলাই ডাকিল মেয়েটার পিছে পিছে গেল সেই বাড়ি এই মেয়েটা ছিল একটা কাঠুরিয়ার স্ত্রী বাড়ির কলসি নিয়ে মেয়েটা ভিতর বাড়ি ঢুকে পড়লো ফরিদ গিয়ে আবার বাড়িতে দাঁড়াইলো দাঁড়ায় বলতেছে বাড়িতে কে আছেন আমি একজন পথিক মুসাফির দয়া হইলে আমাকে 1 গ্লাস পানি খাওয়াইতে পারেন শেখ ফরিদের ডাক শুনে কাঠুরিয়া বাড়িতে আসছেন আইসে দেখছেন যে ওনাদের দেশের শেখ ফরিদ হুজুর এই গরিবের বাড়িতে আপনি কি করে আপনার শ্রম তুলে রাখলেন আমি তো মহাভাগ্যবান হুজুর বসেন কয় না আমি তোমার বাড়িতে বসবো না তোমার একটু পানির প্রয়োজন তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াইতে পারো 1 গ্লাস পানি খাওয়ানোর কথা কইছে কাঠুরিয়া ভিতর বাড়ি যাইতেছে পানি আনবার কয় শোনো আরেকটা কথা এই বাড়িতে একটা মেয়ে ঢুকলো 1 কলসি পানি লইয়া এই মেয়েটাকে কয় হুজুর এই বাড়িতে আর অন্য কোনো মেয়ে নাই উনি আমার স্ত্রী
কয় তোমার স্ত্রী? আমি পিছন থেকে মা ডাক দিই, কয়বার তার কাছে এক গ্লাস পানি চাইলাম, উনি আমার ডাকেরও জবাব দিল না, পানিও আমাকে দিল না। আর পানি যে আমার দরকার এটাও সে প্রয়োজন মনে করলো না। আমি পিছন থেকে বলছিলাম দুঃখ মনে যে তুমি আমাকে পানি দাও না, কথা কও না, আমাকে তুমি চিনো? আর উনি জবাব দিল, মেলা চিনি, তুমি একটা পাখি মারা। উনি তো রাগ করে ঢুকছেন বাড়ির মধ্যে। আরে বেয়াদব, তুমি ওনাকে চিনো? উনি আমাদের এই দেশের একজন জবরদস্ত আউলিয়া, ওনার নাম শেখ ফরিদ। কাঠুরিয়া স্ত্রী কয়, উনি শেখ ফরিদ আল্লাহর আউলিয়া, তাতে আমার কি? কয় উনি পানি চাইলে তুমি তাকে পানি কেন দিলে না? কয় তুমি তো আমাকে হুকুম দেও নাই অন্য পুরুষ পানি চাইলে তাকে পানি দেওয়া। তোমার হুকুম সারা পানি কেমন বিবি শোনো খবরদার, হুকুম দিলাম পানি খাওয়া। এইবার স্বামীর হুকুম পাইয়া ঘুমাইয়া পানির ঝাড়ি নিল, এক গ্লাস পানি ভরে তার হাতে দিব। ফরিদ তো দাঁড়ায় আছেন, কাটুরিয়া ভেতর বাড়ি গিয়ে আমি বলতেছেন, আমি তোমাকে হুকুম দিলাম ওনাকে এক গ্লাস পানি খাও, তুমি মহা আর বহু পুণ্যের অধিকারী হইবা। পুণ্য হোক আর না হোক, কিন্তু হুকুম পাইছি, এখন পানি আমি খাওয়াইব। এক গ্লাস পানি নেয়া উনি দেউরির কাছে দাঁড়াইয়া আজ্ঞায় দিচ্ছেন। ফরিদ পানির গ্লাসটা হাতে নিছে। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হুজুর পানিটা আমাকে একটু ফেরত দেন। আবার গ্লাসটা হাতে দিছে, মেয়েটা বিসমিল্লাহ কয়ে 3 চৌল পানি দক্ষিণ দিক হইয়া এইভাবে ছিটাইয়া দিল। হুজুর এইবার আপনি খান। 2 ঢোক পানি খাইয়া ফরিদের দ্বন্দ্ব লাগিয়া গেল, কি ব্যাপার, পানির গ্লাস দিয়ে আবার পানিটা টান দিয়ে নিয়ে 3 চৌল পানি দক্ষিণ দিকে বিসমিল্লাহ কয়ে ফিক দিয়ে দিল। এটার আবার কোন কারণ? আগে ধাক্কাটাইতে লাগছে, আমি যে 4 দিন 4 রাত রাস্তা দূরে পাখি মাইরে পেয়েছি, এই কথা বেটি এই হাত থেকে আমার কইল কি বাত? পানির গ্লাসটা ফেরত দিয়ে বলতেছে, মা জানতে পারি তুমি আমার কাছ থেকে গ্লাস ফেরত নিয়ে 3 চৌল পানি বিসমিল্লাহ কইয়া দক্ষিণ দিকে ফিকা দিলে কেন? কাঠুরিয়ার বিবি বলে, শুনে হুজুর তাই আমার দুঃখের কাহিনী কার কাছে জানাই গো, বলিব কাহিনী বৈশা শুনবো আমি। মেয়েটা কয়, শোনেন তাইলে খুলে করবো আমি। আমি একটা বাচ্চার ছেলে, আপনারে জানাই, বাপের ঘরে আমরা 2 জন বোন ছিলাম, তাই গো বলিব। হুজুর আমার দুঃখের কাহিনী, আমি কাঠুরিয়ার ঘরের মানুষ নই, আমি একজন বাচ্চার মেয়ে। আমার বাবার ঘরে আমরা 2টা বোন। একদিন আমার বাবা আমাকে কাছে ডাক দিয়ে নিয়ে বলছিল, মা এই পৃথিবীতে সবচেয়ে শান্তির জিনিসটা কি? আমি বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি হলো স্বামীর সংসার। আর আমার বাবা, আমার ছোট বোন, উনি বাপের কাছে বলছিল এই পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি হলো বাপের আদর। আমাদের 2 বোনের 2টা জবানবন্দি ছিল না। আমার বাবা ছোট বোনের উপরে সন্তুষ্ট হইয়া তাকে অনেক কিছু দান করলেন, আর আমার কথা শুনে আমার বাবা আমার প্রতি দুঃখ মনে অভিশাপ করলেন। তাই এই পাহাড়ের একটা কাঠুরিয়াকে ডাইকে নিয়ে আমার বাবা, স্বামী যখন সেবা করা সবচেয়ে শান্তি, এমন স্বামীর কাছে তোরে বিবাহ দিমু, দেখি কিবা শান্তি তুই পাস। এই দুঃখে আমার কাঠুরিয়ার দিল গো বলিব, শোনেন তার কাহিনী। কাঠুরিয়া এই হইল আমার স্বামী, স্বামীর সেবা করে আমি বড় শান্তি পাই। এই কথা বইলা দিবি বলিতেছে তাই, আপনাদের কাছে আমি কি কথাই বলিব, তারপর আমার বাবা মারা যায়। আমার বোনটাই সংসারে আছে, আজ যদিও সে বিয়া বসে নাই। তবে আমার বোন বিয়া না বসাতে তার
রাজ্যটার মধ্যে আগুন লাগা ঘর বাড়ি শহর পুরে ছাই হয়ে যাইতেছে। সমস্ত শহর বাড়ি ঘরগুলি পুরে এখন আমার ওই বোনের বাড়িতে আগুন ধরছে। তাই এখান থেকে আমি আগুনটা নিভাইয়া ওনাকে একটু সাহায্য করলাম। এখান থেকে পানি ছিটাইয়া বোনের বাড়ির আগুন নিভাইলা, তোমার বোনের বাড়িটা এখান থেকে কত দূর হইব? হুজুর আপনি যদি এখান থেকে হাইটেই যান তবে 10 দিনের মতো লাগবে। কথাটা যথাযথ আমার কাছে একটু বিশ্বাস কম হয়। হুজুর হওয়ার কথা না, 3-4 রাত 4 দিনের রাস্তার আগে আপনি যে পাখি মেরে আসছিলেন এটা আমি দেখে আসছিলাম না, কিন্তু আপনাকে এখানে আমি পাখি মারা বলে দীক্ষা দিয়েছিলাম। কত বছর পর্যন্ত আল্লাহর সাধনা করলাম, কত অলির গায়ে হাত দিয়ে খেদমত করলাম, কত কষ্ট করে আমি আল্লাহর অলি হইলাম, কিন্তু এত দূর পর্যন্ত ক্ষমতা তো আমার হইল না। আচ্ছা মা, তুমি এত বড় সাধনা, এই ক্ষমতা তুমি কার দরবার থেকে লাভ করছো? কাঠুরিয়ার বিবি বলে, কাঠুরিয়ার বিবি বলে শোনে সমাচার, এই ক্ষমতা পাইছি আমি স্বামীর কাছে, তাই গো বলি গো কেমনে পেলাম এই ক্ষমতা বলতে পারবো না। আমি যে ক্ষমতা পাইলাম স্বামীকে জিজ্ঞান না, আমার স্বামী বলতে পারবে আমারই ঘটনা গো বলি গো। আমি যে তোমার ক্ষমতাবান হইলাম, কোথায় কেন কার কাছে এটা আমি বলতে পারবো না, এটা আমার স্বামীর কাছে বলেন, উনি বলতে পারবেন। শেখ ফরিদ কাঠুরিয়াকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার স্ত্রী এত বড় ক্ষমতাবান হইল কেমনে, আমার কাছে ঘটনাটা একটু খুলে কও। হুজুর আমি কাঠুরিয়া, তাহার থেকে কাঠ কাটি, বড় বড় লোকদের বাড়িতে নিয়ে যাই, সদাগর বণিকদের বাড়িতে বিক্রি করি, যাহা কিছু পয়সা হয় চাউল ডাউল কিনি, পাক করে স্বামী স্ত্রী দুজন সুখে খাইয়া ঘুমাইয়া থাকি। এই হইল আমার সংসারের ঘটনা। একদিন আমি অনেক পরিশ্রম করে কাঠ কাইটা বাজার থেকে চাউল ডাউল কিনে বাড়িতে আনছি, উনি পাকশাক করে আমাকে খাওয়াইয়া উনি আমাকে খাওয়ান দাওয়ান করাইছে। আমি বিছনা শুয়ে আমার স্ত্রীর কাছে বলছিলাম, বিবি তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াইবা। পানিটা খাইবার চাই আমি সঙ্গে সঙ্গে পরিশ্রম করছি, ঘুমাইয়া গেছিলাম। ভোর ফজরে নামাজের ওয়াক্তের সময়টা দেখি যে আমার স্ত্রী আমার সাইডে দাঁড়ায় থেকে গ্লাসটা ধরিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়াই আছো? আমার স্ত্রী জবাব দিলেন, স্বামী আপনি যে রাত্রে আমার কাছে পানি খাইবার চাইছিলেন, আমি আপনার জন্য পানি লইয়া দাঁড়াই আছি। কেন তুমি আমাকে ডাক দিলে না? আপনি পরিশ্রম করছেন, আপনার কষ্ট হবে এবং ঘুমের ব্যাঘাত হবে, এই কারণে আমি ডাক দেই নাই। যদি এই দাঁড়াই আছি, যদি আবার আপনি সুযোগ পেয়ে পানি চান আমি যেন আপনাকে দিতে পারি। হুজুর যখন আমার স্ত্রী খুশি মনে এই কথাটা আমার কানে প্রকাশ করলেন, আমি কথাটা শুনে সন্তুষ্ট হইয়া দিবার মতো আমার কিছুই ছিল না। আমি একজন কাঠুরিয়া, খাস নিয়তে আল্লাহর দরবারে অন্তর খুলে দোয়া করছিলাম, আল্লাহ এত ভক্ত স্ত্রী আমার ভাগ্যে তুমি মিলিয়ে দিয়েছো, এই স্ত্রীকে স্ত্রীর কর্মের পুরস্কার দিবার আমার কিছুই নাই। কাঠুরিয়ার দোয়াটা তুমি কবুল করো, এমন একটা শক্তি আমার স্ত্রীকে দান করো, 7 তলা জমিনের নিচে 7 তলা আসমানের উপরে কি হয় ঘটনাগুলি যেন আমার স্ত্রী এক জায়গায় বসে থেকে সব দেখতে পারে। সঙ্গে সঙ্গে বিবির চক্ষু তাই গেল খুলিয়া গো বলি গো। স্বামী হয় বেহেশতের সারি মাইয়া লোকের কাছে, স্বামী স্ত্রী এই বউবেতে যাদের নাই জামিল, কি করবে তার দালান কোঠা থাকিলে বিল্ডিং, ওই মেয়াডার মতো নারী ঘরে আসে যার, গাছতলায় বসত করিল সুখের সংসার গো বলি গো। একটুখানি আমি সবাই বলে যেতে চাই, নারী মাইয়া লোকের চুলে ধরে যে পুরুষে মারে, সাফায়াত করবেন না রাসূল ওই রুজহা সরে গো বলি গো। মাইয়া লোকের চুলে ধইরা যেই পুরুষ মারে, সাফায়াত করবেন না গো নবী ওই রুজহা সরে গো বলি গো।
স্বামীর পাও মুসাবে ওই নারী ফাতেমার সঙ্গে বেহেশতে যাইবে গো বলিব স্বামী হয় বেহেশতের চাবি শোনেন বন্ধুগণ স্বামীর পায়ের নিচে বিবি বেহেশত যখন গো বলিব কাহিনী অবাক হইয়া গেল এই কথা শুই না ফরিদে জবাব বন্ধ হলো দিবেন আমার ছোট বোনের কাছে কি সংবাদ যে উনি তো এখন ওই দেশের মালিক পাপের জন্য তার দেশটা শহরটা বাড়িঘর গুলি প্রজাদের ঘর বাড়ি পুরে সব সাফা হয়ে গেছে এখন দুর্ভিক্ষয় দেশটা হাহাকার তাদেরকে সাহায্য সহানুভূতি করার কোনো কিছুই তার নাই আমি একটা ঘটনা বলে দিই আমার বোনের কাছে যে আপনি দয়া করে একটু বলবেন বলো মা আমাদের 14 পুরুষের গুপ্ত ধন আমাদের বাড়ির পিছনে 7টা শিমুল গাছ আছে ওই শিমুল গাছের নিচে আমার 14 পুরুষের পূর্বপুরুষ যারা তারা ওই গাছের নিচে গুপ্ত ধনমাল গুলি পুঁতি রাখতেন মানুষের অত্যাচারে ডরে আমার বোনকে যায় বলবেন দেশের শান্তির জন্য প্রজাদের সুখ শান্তির জন্য ওই পূর্বপুরুষদের গুপ্ত মালগুলি পাক পবিত্র হইয়া স্বামীর পায়ে পূজা দিয়া ওই মালগুলি যেন উঠাইয়া দেশবাসীর মধ্যে বিতরণ করে দেয় কিন্তু স্বামীর পায়ে পূজা দেওয়া ছাড়া ওই মাল তাকে দেখা দিবে না এই খবরটা পৌঁছায়া দিও আমার বহিনের কাছে খবর লইয়া শেখরে হাইটা চলিল 10 দিন যাইতে তার শখ লাগিল 10 দিন পরে ওই শহরে যাইয়া উঠিল চাইয়া দেখে গ্রাম বস্তিতে লক্ষ্য করে সমস্ত গ্রাম পুরিয়া ছাপা হইতে তাই গো বলিব সেই শহরে গিয়া পৌঁছে ফরিদ লক্ষ্য করে ঘর বাড়ি গ্রাম বস্তি পুরে সাফা হয়ে গেছে ওই বাড়িতে গিয়া পৌঁছিল ওই বাড়ির সাইডে এক কোণারে আগুনটা এসে লাগছে ওই সময় ওই পর্যন্ত আগুনটা নিভে গেছে ওনার কথায় আর কার্যে এক হইল এখন বাড়িতে গিয়া মুসাফিরের বেশে উনি ডাক দিচ্ছেন ওই মেয়েটা ডাকের জবাব দিছে কে আপনি আমি একজন পথিক মুসাফির কি চাই চাই আমি আপনাকে একটা সংবাদ দেবার জন্য আপনার কাছে আসছি আর একটা অবাস্তব ঘটনা জানবার জন্য বলেন কি কথা জানবেন আপনারা কয় বোন আমরা 2 বোন কে বড় কে ছোট আমি ছোট আর আরেকজন বোন আছে উনি বড় তবে উনি কোথায় উনি উত্তর দেশে একটা কাঠুরিয়ার স্ত্রী আপনি কে আমি একজন আল্লাহর ওলি আমার নাম শেখ ফরিদ কি চান আপনার বোন আমার কাছে একটা সংবাদ পৌঁছাইয়া দিছে আপনি এখন তো এই রাজার এই দেশের মধ্যে খুব দুর্ভিক্ষে পড়ে গেছেন প্রজাদের মধ্যে খুব হাহাকার আপনার তো এখন নিরুপায় আপনার বোন আমার কাছে বলে দিছে আপনাদের বাড়ির পশ্চিমে 7টা শিমুল গাছ আছে ওই শিমুল গাছের নিচে নাকি আপনাদের পূর্বপুরুষদের গুপ্ত ধনমাল ওখানে গোপনে পোতা আছে স্বামীর পায়ে পূজা দিয়ে পাক পবিত্র মতে ওই ওখান থেকে মালগুলি উঠাইয়া দুর্ভিক্ষ গরিবদের মধ্যে এইগুলি বিতরণ করে দিবার বলছেন তবে স্বামীর পায়ে পূজা দেওয়া ব্যতীত ওঠানো যাব না সমস্ত ঘটনাগুলি ওই ফরিদের কাছ থেকে কাঠুরিয়ার ছোট বোন জাইনা নিল জানার পরে দেখা গেল যে স্বামীর পায়ে পূজা দেওয়া ছাড়া যখন ওই মাল ওঠানো যাবে না তাইলে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করার একটা যোগ্য ছেলে খুঁজে পাওয়াও বিপদ এইটাই আমার মনের মতো স্বামী হইব একটুখানি দাঁড়ান ভাই একটু কথা বলি ভিতর বাড়ি যাইয়া কি করিল তাই সুন্দর একটা বড় মারল গাইটা নিল ভাই
মালাটা লইয়া ফরিদের কাছে গেল নত শিরে গলায় দিয়া পায়ে সালাম দিল বলিল গলায় তার মালা দিয়া সালাম পায়ে দিল ধীরে ধীরে ফরিদ আমার বাবি দিলা দিল বলিল জবাব তো ফোটে না ফরিদের কইল সাহিয়া মেয়েটা কয় আমায় আপনি নাম কবু করিয়া কয়টা আপনারই কথা একটা ছেলের পায়ে পূজা না দিয়া স্বামী স্বীকার না করে ওই গুপ্তধন ওঠানো যাবে না। সংবাদ যখন আপনার, এই মুহূর্তে আমি স্বামী কোথায় খুঁজবো? আপনি আমার স্বামী, আমার বরমাল্য কবুল করে আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। ফরিদ কয় বিপদ আমার পক্ষে সম্ভব নয়। কয় কেন? কয় আমার জান জীবন যৌবন একজনের কাছে বিক্রি দেওয়া, কাজেই আমি তোমার কথা পালন করতে পারবো এক সত্যে। কি সত্য সেটা? সত্য হইল আমি যার সঙ্গে কথা দিছি আমার স্ত্রীর কাছে যাওয়ার আগে, আমার স্ত্রীর সঙ্গে আমার যৌবন এনাদেনা করার আগে আমি ওই লোকের ওয়াদা পালন করব। এই সত্যি যদি কোনো মেয়ে আমাকে স্বামী হিসাবে স্বীকার করে তাইলে আমি রাজি। কাঠুরিয়া রানীর ছোট বোন বলতেছেন হুজুর কিবা ধরনের কথা দিচ্ছেন? ঘটনাটা খুলে বলতেছে। একটু আগুনের জন্য গিয়েছিলাম নদীর ওপারে একটা মেয়ের কাছে। মেয়েটার কাছে গিয়ে আমি মা বলে ডাক দিছিলাম। মায়ের স্থান না দিয়া উনি আমার কাছে যৌবনের ভিক্ষা চান। নিরুপায় হয়ে তার সঙ্গে আমি যৌবনের বিনিময় করি, এনাদানা করি নাই, ওয়াদা অঙ্গীকার করেছি নিজের স্ত্রীকে বক্ষণ করার আগে আমি তার ওয়াদা পালন করব। এই প্রতিশ্রুতি দিয়া তার কাছ থেকে এক টুকরা আগুন এনে আমার পীরের তাহাজ্জুদ নামাজের পানি গরম করে দিয়ে আমি অলির দরজা বাস করি। এই হলো আমার চুক্তি। এই কথার মধ্যে যদি তুমি রাজি থাকো তাইলে আমি তোমাকে কবুল করব। কথা শোনা ওই মেয়েটা ভিতরে লিল বলিল ভিতর বাড়ি যাইয়া মেয়েটা কিবা করিল, যে শাড়ি পরিয়া ফরিদের আগুন দিছিল ওই শাড়িটা পইরা মেয়েটা সামনে দাঁড়াইল। ওই শাড়িটা পইরা একটা চাদর গায়ে দিয়া ফরিদের সম্মুখে দাঁড়ায় বলতেছেন ঠিক আছেন, আজ আপনার সঙ্গে আমার একটা কথা, যে মেয়েটার সঙ্গে আপনার অঙ্গীকার ওয়াদাবদ্ধ ওই মেয়েটাকে আপনি চিনবেন? হ্যাঁ আমি দেখলে চিনবো। সত্যই চিনবেন? হ্যাঁ। অমনি চাদর ফেলে দিয়া সামনে দাঁড়াইলো, যে মেয়েটা আগুন দিল ওই মেয়েটাই পাইল বলিল ভালোবাসে বাংলা চিরদিন, তারে কি কেউ বলতে পারে তার হাইয়াদ যত বিলিগ বলিল এই কেসেট পাইবার ঠিকানা সবাতে জানাই, আছেন যত দেশবাসী সবাই ভুলে যায়। নাহারি কান্দা বাজারেতে জমশেদের দোকানে অনেক গানের ক্যাসেট পাইবেন যাইয়া সেখানে বলি পুরুষ পাগল, পুরুষের প্রেমে নারী, পুরুষ দেখা পুরুষ পাগল এই খুনকারী করিব বলিব প্রমাণ। নবীর প্রেমে বিল্লাল পাগল আওজান দিতে যা, আওজান দিতে জীবনে দিল কোন প্রেমের জ্বালায় বলিব ফরিদের ওয়াদা গেল পূরণ হইয়া, যে যারে
আসছিল ভালো গেল রে পাইয়া স্বামীর সেবা করতে পায়ে সেবা দিল ওই স্বামীকে লইয়া বাগান বাড়ি গেল স্বামীর পায়ে পূজা দিয়া গুপ্ত মাল তুলিল স্বামী হয় অমূল্য রত্ন অঞ্চলের ধন মনের মতো স্বামী হয় নারীর জীবন স্বামীর পায়ে পূজা দিয়া দন্নাল উঠাইলো ওই জায়গাতে সেক্টরি 15 দিন রইল অর্ধেক মাস থাকি এক ভরে বলতেছে দিদি মায়ের হুকুম ছাড়া আমি নিব না তো দিদি আমার কাছে যে তোমার বিবাহ হইল এটা কিন্তু অর্ধ বিবাহ কারণ আমার মায়ের হুকুম ছাড়া আমি তোমাকে স্ত্রী হিসাবে আমার ঘরে নিতে পারবো না আমার মা এখনো জীবিত আছেন ঠিক আছে আমি এখান থেকে চলে যাব আমার মায়ের কাছে মায়ের অনুমতি নিয়ে মাকে সঙ্গে এনে তোমাকে নিয়ে যাব বধূ হিসাবে আমার ঘরে মাতার চুলে পাও মুসাইলো ফরিদের গায়া মাতার চুলে পাও মুসাইয়া বিদায় দেখো প্রিয়া গো বলিব সোনের পানের স্বামী আপনারে জানাই আমার সালাম দিয়া দিবেন মায়ের কাছে তাই অবাগিনীর কথা যদি মনে করে ওরে আবার সে নিয়ে যাবেন আপনারই ঘরে গো বলিব বিদায় লইয়া ফরির দেবার রাস্তা ধরিল রাস্তা দিয়া যায় গো ফরির সোনের সমচার ধীরে ধীরে যাইতেছে ঘরে আহো না গো বলিব কষ্ট করে চলিতে লাগিল এইভাবে কতদিন হাঁটিয়া গেল খিদার জ্বালায় ক্লান্ত হইয়া বলিন গগনে ধীরে ধীরে শরীর আমার যাইতেছে তার বাড়ি দিব রাস্তার মধ্যে হঠাৎ করে বিপদে পড়ে যায় নিজাম নামে একটি ডাকাত ধরিল কোথায় নিশ্চিন্ত অবস্থায় ফরিদ পাহাড়িয়া রাস্তা দিয়ে যাইতেছেন আপন ঘরে নিজাম নামে একটা ডাকাত ফরিদের ঝোলা ঠোলা দেখা পোশাক পত্র দেখা চেহারা ঠেহারা দেখা নিজাম মনে করতেছে আজকে একটা বিরাট ব্যবসা সামনে পাইলাম অতর্কিত ফরিদের সম্মুখে গিয়ে নিজাম ডাকাত দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে এই মুসাফির তুমি আমাকে চিনো হ্যাঁ চিনি তুমি আল্লাহর বান্দা এই হিসাবে তুমি একজন মানুষ এই হিসাবে সম্পর্ক তোমার সাথে আমার কিছুই নেই আমি তোমাকে মানুষ হিসাবে চিনি আরো চিনবে নাম শুনলে ফরিদ কয় তোমার কি নাম যে আমার নাম হলো ডাকাত নিজাম তুমি তো শুনেছ যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 101টা খুন না করে আহার করি না শোনো তুমি আমার সঙ্গে বাদ প্রতিবাদ না করে তোমার যা কিছু জন্মাল আছে টাকা পয়সা হীরা মুক্তা মানে কাঞ্চন তোমার কাছে যাই থাকুক না কেন আমাকে স্বেচ্ছায় খুলে দাও ফরিদ কয় তুমি সব পাবে কিন্তু একটা কথা ভাই তুমি এইভাবে অবৈধ অত্যাচার করে মানুষকে কষ্ট দুঃখ দিয়ে খুন করে এইভাবে রাহাজারি করে কামাই রোজগার করে তুমি কাকে খাওয়াও কয় কেন আমার সংসারে বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে ছেলে আছে সন্তান আছে মেয়ে আছে স্ত্রী আছে তাদেরকে খাওয়াই কয় তুমি এত মহা পাপ করে যে তুমি এই তোমার পরিবারকে খাওয়াইতেছ তারা কি তোমার এই পাপের অংশ নিব কয় কেন নিব কয় কি ব্যাপার তুমি পাপ করতেছ আর তারা বসে থেকে খাইতেছে তুমি কি তার অংশ তাদের দিবা না
এইটা তুমি জিজ্ঞাসা করি নাই, এইটা তুমি ভুল করতেছ, তোমার পাপের অংশ তারা নিব কিনা এটা স্বীকার করে এই অবৈধ কামাই তুমি করো। হ্যাঁ, এইটা একটা সুন্দর যুক্তি বের করছো, যাতে আমি এইটা এখন বার যাই, তুমি এদিকে রাস্তা চলো। খবর নয়, তোমার মালদন যা আছে খুলে দাও। আমি তোমার সঙ্গে মিথ্যা বলবো না, আমার নাম শেখ ফরিদ, আমি এই দেশের একজন অলি। তবু আমি তোমাকে বিশ্বাস করি না। ডাকাতের হাত থেকে বেশ ফাঁকি দিয়া আর সে কোনোদিন ধরা দেয় না, আর ডাকাতের জন্য সে কখনো দাঁড়ায় থাকে না। তবে আমি তোমার কথা বিশ্বাস করবো না। তো তুমি যে কথাটা বলছো কথাটা সত্য, আমি এই গাছের সাথে তোমাকে আমি বাঁধে রাখবো। ঘটনা যায় না আসার পরে যদি সত্য হয়, তারা ভাগ নেয়, তাইলে আমি তোমাকে ছাড়বো না, আর যদি ভাগ না নেয় তাইলে আমি তোমাকে ছাড়বো। গাছের সাথে নিজামে ফরিদের বান্ধিল গো বলিল, গাছের সাথে বান্ধিয়া নিজাম আপন বাড়ি যায়। প্রথম যাইয়া জিজ্ঞাসা করলেন বাপের কাছে, তাই শোনো শোনো পারের বাবা আমার ঘটনা, যে রুজি কইরা খাওয়াই তুমি শোনো না। বাবা, আমি তোমার ছেলে, আমি সারাদিন যে রোজগার করে তোমাকে খাওয়াই, এই রুজি রোজগারের মধ্যে যদি কোনো পাপাংশ থাকে তার কে তুমি শরীক হইবা? বাবাই বলতেছে, নিজাম এইটার জন্য আমি কিছুই দায়ী নই, আমি তোর জন্মদাতা বাপ, জন্ম দিয়ে তোকে লালন পালন করেছি, এই পর্যন্ত আমার কর্তব্য শেষ, এবার হইল তোর কর্তব্য, তুই আমাকে খেদমত করবি, লালন পালন করবি, মিথ্যা কামাই করবি না, চুরি করবি না, ডাকাতি করবি, এইটার ভাগে আমি নই। মায়ের কাছে যাই বলতেছে, না আমি তোমার ছেলে, যে অবৈধ কামাই অত্যাচার করে মানুষকে সংহার করে না তোমাদেরকে খাওয়াইতেছি, সেই কাজের কামাইয়ের মধ্যে যদি কোনো পাপ রুজি থাকে তাহলে তুমি কি সেই পাপের অংশ নিবা? এক টুকরাও না, আমি তোর গর্ভধারিণী মা, আমার গর্ভে তুই স্থান নিয়ে মানুষ হয়েছস, আমার স্তনের দুধ খেয়ে তুই আসামি সাচ্ছস, আমাকে রোজগার করে খাওয়াই আমার ঋণ থেকে তুই মুক্তি পাইবি। তুই পাপ করে খাওয়াবি না ডাকাতি করে খাওয়াবি, এটা তোর ইচ্ছা, এটার অংশ আমি নিব না। এইভাবে সে জনে জনে কয়, নিজাম ডাকাত জনে জনে সকল জিগাইল, পাপের অংশ কেউ তার বাগি না হইল গো বলিল। সে জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে, দিদি তুমি আমার অর্ধের অর্ধাঙ্গিনী, আমার সমস্তের অর্ধেক তুমি, আমি যে তোমাকে পাপাংশ খাওয়াইতেছি, এই পাপের খাদ্যগুলি যদি কোনো পাপের হয় সে পাপগুলির অংশ তুমি নিবা? স্ত্রী কয়, না আমি তোমার খেদমতের দাসী, আমাকে তুমি রুজি রোজগার করে আবরণ করে রাখবে, খাওয়াইবে, আমি তোমাকে সেবা করব, তোমার খেদমতের দাসী, আমি তোমার সেবায় নিয়োজিত থাকবো, তুমি আমাকে কামাই রোজগার করে পড়াইবা খাওয়াইবা, এইটার মধ্যে পাপ পুণ্য যাই হবে এটার অংশ তোমারই থাকবে, আমি ওইটার ভাগ নিব না। সন্তান ওই কথাই জবাব দিল, বাবা আমাকে জন্ম দিয়েছো, লালন পালন করে মানুষ করবা, তার বদলে আমি তোমাকে সেবা করব, তোমার পাপের অংশের অংশী আমি হইব না। জবাব গুলি শুনি না নিজাম চোখের ভানি, ফরিদেরও কাছে যাইয়া বলতেছেন নিজাম জোর হাত করে, মহাপাপের পাপী গো আমি, বলার তো মুখ নাই, আমার পাপের জায়গায় আল্লাহ রাখিয়েছেন কোথায় গো বলিব। ফরিদের চোখে, নিজামের চোখে পানি দেখে ফরিদ করুন সরে জিজ্ঞাসা করতেছেন, বাবা কি ব্যাপার, তুমি খুশি অন্তর মন প্রাণ নিয়ে বাড়িতে গেলা, দুঃখ মনে ফিরে আসলা, কি জবাব দিল তারা? জবাবের মধ্যে আমি এই পাইলাম, আমি যে পাপ আমার জীবনে করেছি, আমার পাপের জায়গাটা যে আল্লাহ কোথায় রাখছেন আমি মনে মনে খুঁজা পাইতেছি না। কেন? কয় আমার পাপের এক টুকরা অংশ কেউ তারা নিতে রাজি না, তারা শুধু খাওয়ার অধিকার, পাপের সাথী না। বুঝুন, আমি যা করছি সব ভুল করছি, আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করার জায়গা কোথায়, কি কর্ম করলে আমার এই পাপ ক্ষমা হইতে পারে? আপনি একজন আল্লাহর আউলিয়া, আমাকে একটা পথ দেখাইয়া দেন। ঠিক আছে, আমি তোমাকে একটা পথ দেখাই দিলাম, দিব, তুমি আমার কথার মধ্যে থাকবে। ওই যে দেখো একটা মরা গাছ দেখা যায়,
লক্ষ্য করে 24 ঘন্টা আল্লাহর কাছে জপতে থাকো, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এই হলো তোমার জপ। ফরিদেরই কথা শুনা গাছ তলাইব ছিল বলিব, এইদিকে ফরিদ তার দেশে চলা যায়, নিজামেরই কথায় আমার সামানে দাঁড়া, গাছতলায় বসি এগোনি যাম আল্লাহর জবাব জপে। এই দেশের আরেকটা কাহিনী শোনে সমাচার, ফরিদের হুকুম মতো গাছতলায় বসে আল্লাহর কাছে পাপের ক্ষমা চাইতেছে। নিজাম তার পাপের ক্ষমা চাইতেছে গাছতলায় বসে থেকে, আল্লাহ তুমি আমার পাপ মুক্তি করে দাও, আমার অপরাধ ক্ষমা করে দাও। ওই দেশে একটা ঘটনা ছিল, একজন লোকের স্ত্রীর রূপে অন্য একটা পুরুষ আশিক হয়ে গেছিল। বহু চেষ্টা করছে একদিন তার ইজ্জত ভোগ করার জন্য, যৌবন ভোগ করার জন্য, কোন ক্রমেই তার যৌবন ভোগ করতে পারেন নাই। ছেলেটার একটা জিদ হইল যে আমি যদি জিন্দা থাকি তাইলে তোর ইজ্জতকে আমি ভোগ করবো, তুই যদি আমার আগে মরস তোর মারা লাশের উপরে করলেও আমি করবো, কিন্তু আমি ছাড়বো না। এই নিয়ত করে তার উপরে আসক্ত হয়ে আছে। হঠাৎ করে একদিন ওই মেয়েটা আল্লাহর হুকুম মারা গেছেন, তার স্বামীর লোকজন নিয়ে পাহাড়ের এক কিনারায় তাকে দাফন করে চলে আসছেন। ওই গুন্ডায় দেখছে যে মেয়েটা আজকে মারা গেছে, আড়ালে থাকিয়া লাশ মাটি দিতে দেখে, মাটি দিয়া বিদায় হইয়া যখন দূরে যায়, কোদাল দিয়া আবার ওই গুন্ডা কি করিল বলিল, কোদাল দিয়ে মাটি করে কি কর্ম করিল, ওই মুর্দা লাশটারে টানে উঠাইল, টানেতে উঠাইয়া বদমাইশ দিবা করে কাজ, পাপ কাজে লিপ্ত হইয়া ওই গুন্ডা গেল গাছতলায় বসিয়া নিজাম এই দৃশ্য দেখিল বলিল। গাছতলা বসে থেকে নিজাম দেখতেছে যে একটা মরা লাশকে কবর থেকে উঠাইয়া একটা বদমাইশ তার ইজ্জত নষ্ট করার জন্য কাজে লিপ্ত হয়ে গেছে। নিজাম করছে কয়, যা করছেন খোদায়, এমনও তো জায়গা নাই, পাপের মহা পাপী, এওরাও কর্ম পাপ যা করছেন খোদায়। শেখ ফরিদ বলে গেছিলেন, হে নিজাম, এই মরা গাছের নিচে বসে থেকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবা, যেদিন এই গাছে ফুল ফুটবে তুমি মনে করবা সেদিন তোমার পাপ মুছে দিয়া আউলিয়ার দপ্তরে তোমার নাম লেখা হয়ে গেছে। পাপ কার্যে লিপ্ত দেখে নিজাম ধৈর্য ধরবার না পাইয়া চুপি চুপি যাইয়া গলি জানতে সরেই দাঁড়া, পাপ কার্যে লিপ্ত ছিল দেখি বারে পায়, কোদাল দিয়া লাশ মাটি খুঁড়ে তুলে ধীরে ধীরে নিজাম গিয়া কোদাল হাতে ধরে বলিল, কোদালটা উপরে উঠাইয়া আল্লাহকে ডাকিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া জুড়ে দেয় মারিয়া বলিল, আল্লাহকে স্মরণ করে হাক্কা মেরে দিল কোদাল ওই গুন্ডার গর্দান দিকে, দুই টুকরা হয়ে গেল। কোদালটা হাতের থেকে ফেলে দিয়া তার বসার স্থানের স্থান দিকে চায়, মরা গেছে ফটফট করে ফুলগুলি ফুটে উঠলো। আল্লাহর দপ্তরে খাতায় গেল বলি, যত দেশবাসী সবার জানাই এ পর্যন্ত ফরিদের গাড়ি ইতি দিলাম ভাই, প্রেম কাহিনী গাইয়া গো যাবো পরবর্তীতে, সবার কাছে প্রেম কাহিনীর দাওয়া তো জানাই। পলির খাতায় নাম লেখাইলো